যত আমরা এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করব ততই আমরা সমৃদ্ধ হব, মানে ভক্তি জীবনে আমরা আরো শক্তিশালী হব। হ্যাঁ, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম। এই হচ্ছে নববিধা ভক্তি। তো অম্বরীশ মহারাজ এই নববিধা ভক্তি সবগুলি পালন করতেন। বুঝতে পেরেছেন? শ্রীমদ ভাগবতমে অত্যন্ত সুন্দরভাবে এর কাহিনী রয়েছে, অম্বরীশ মহারাজের কাহিনী রয়েছে। হ্যাঁ, তো আমরা মনে করতে পারি যে আমরা কিভাবে ভগবানের সেবা করব। আর ভগবানের সেবা তো খুব সহজ, কিন্তু আমাদের বুঝতে হবে কিরকম ভাবে করতে হবে। যে কি না, ভগবানের সেবাটা এভাবে করতে হবে না, যেমন আমরা আমাদের হাতগুলো দিয়ে যদি আমরা ভগবানের মন্দির পরিষ্কার করি, মন্দির যদি মার্জন করি, তাহলে ভগবানের সেবা হলো কিনা? হ্যাঁ, তারপর এই যে আপনারা বসে বসে ভগবানের কথা শুনছেন, তাহলে আপনার কানটা ভগবানের সেবায় লেগে যাচ্ছে, ঠিক কিনা? তারপর আপনি যখন এই কৃষ্ণ নাম গাইছেন, সবার সাথে কীর্তন করছেন, তখন আপনার যে আপনার জিহ্বাটা ভগবানের কাজে লাগছে কিনা, ভগবানের নামে লাগছে কিনা? ভগবানের নামে লাগছে। হ্যাঁ, আর কি কি রয়েছে সবকিছু। আমরা যখন এখানে এসেছি তখন আমরা পায়ে হেঁটে এসেছি কিনা, তো এটা ভগবানের সেবায় লেগেছে, কারণ আমরা ভগবানের অনুষ্ঠানে এসেছি। আমরা শুনছি, আমরা কীর্তন করছি, শ্রবণম কীর্তনম। আবার আমরা কি করছি, এখন আমরা ভগবানকে স্মরণ করছি না, ভগবানের কথা শুনছি, ভগবানের কথা আমরা শাস্ত্র থেকে অধ্যয়ন করে আমরা শ্রবণ করছি। তো এটা ভক্তি। আর ভগবানের কথা যে আলোচনা হচ্ছে, তখন আমাদের ভগবানের কথা মনে পড়ছে। শাস্ত্র কিন্তু আমাদের বলে দিচ্ছে, যারা প্রতিনিয়ত শাস্ত্র অধ্যয়ন করে তারা কিন্তু অনেক কিছু, মানে কোন তিথিতে কি হয় না হয়, এগুলো সবকিছু জানে, বলতে পারে। কারণ এই যে শাস্ত্র যে আছে, এটা তো ভগবানের কথাই বলছে সব। তো এইভাবে আমরা জানতে পারি।